নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। এই তীব্র গরমে আমরা সকলেই ঠান্ডা জাতীয় পানীয় খেতে ভীষণ পছন্দ করি, তাই আজ বানাবো বাদাম মিল্কশেক। পারফেক্ট দোকানের মতো এই বাদাম মিল্কশেক কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটিতে। বাদাম মিল্কশেক বানানোর জন্য আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টোন্ড মিল্কও ব্যবহার করতে পারেন। এবার দুধটা গরম হওয়া অবধি আমি একটি চামচ দিয়ে নাড়তে থাকবো। দুধ গরম হয়ে গেলে 1 পিঞ্চ জাফরান দিয়ে দেব। জাফরান দিলে এই বাদাম মিল্কশেকের কালার ও ফ্লেভার দুটোই খুব সুন্দর হয়। দুধটা ফুটে উঠলে 1/2 কাপ চিনি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দুধটা ক্রমাগত নাড়তে থাকবো, যাতে দুধের মধ্যে কোনো রকম সর না পড়ে আর দুধ পাত্রের নিচে লেগে না যায়। এবার এই বাদাম মিল্কশেক বানানোর জন্য আমি এখানে 20 থেকে 22টা আমন্ড নিয়ে নিয়েছি। এই আমন্ড হালকা উষ্ণ গরম জলে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে সকালে বানাতে পারেন। আমন্ডের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই আমন্ডের খোসা শুদ্ধ পেস্ট করে নিতে পারেন। আমার সমস্ত আমন্ডের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি মিক্সার জারে আমন্ডগুলোকে আমি নিয়ে নেব। আমন্ড নিয়ে আমি 1/4 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে একটি পেস্ট করে নেব। খুব স্মুথ পেস্ট আমি করব না, একটু দানা দানা পেস্টে আমি করে নেব। এরকমই একটি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এবার পেস্টটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। এবার অন্য একটি বোলে আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নেব। রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারের একটা মিক্স আমি তৈরি করে নেব। কাস্টার্ড পাউডার যদি না থাকে আপনারা এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েও একটি মিক্সচার তৈরি করে নিতে পারেন। দুধটা ক্রমাগত নাড়তে হবে। এবার 1/2 টিস্পুন আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দুধের সাথে এলাচ গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব। এলাচগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার যে বাদামের পেস্টটা করেছিলাম সেটাও দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কাস্টার্ড পাউডারের যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এভাবে একেবারে আমি দেব না, অল্প অল্প করে কাস্টার্ড পাউডারের মিক্সটা দেব আর অল্প অল্প করে মিশিয়ে নিতে থাকবো। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তৈরি হয়ে গেছে আমাদের বাদাম মিল্কশেক। এবার রুম টেম্পারেচারে হলে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। এই ঠান্ডা ঠান্ডা বাদাম মিল্কশেক বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। আর এভাবেই দোকান থেকে না কিনে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর পরিবারের সাথে এনজয় করুন। আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব, কুচিয়ে রাখা কাজু, আমন্ড আর পেস্তা ছড়িয়ে দেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।